আমার মনে হয় এই নাস্তাটি কেউ এখনো বানাননি। বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি বানিয়ে দিলে দেখবেন যে টিফিন বক্স একদমই খালি আসবে। আর বিকেলের নাস্তায় তো এটা অতুলনীয় মজার একটা নাস্তা হতে পারে। মাত্র 50 টাকা খরচ করলেই কিন্তু এত মজার দামি একটা মজার নাস্তা তৈরি হয়ে যাবে। এটা বাইরে থেকে কিনে আনলে মিনিমাম আপনার 500 টাকা তো লাগবেই। সেজন্যই ভাবলাম যে বাইরে থেকে ভেজাল মুক্ত খাবার আমরা না কিনে এনে নিজেরাই কিন্তু সহজভাবে মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবো। এর জন্য লাগবে আমার প্রথমে 2টো ডিম, সামান্য 1 চিমটি লবণ, 1 কাপ পরিমাণ চিনি, একসঙ্গে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁচা সুজি, বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আবারও খুব ভালোভাবে সুজিটাকে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটার রেডি হয়ে গেল। এবার কলাগুলো নিয়ে নিচ্ছি। দেশি কলা, একদমই পারফেক্ট দেশি যে কলাটা সেটা নিতে পারেন, বা আপনার পছন্দ মতো যে কোনো পাকা কলা নিয়ে নিতে পারেন। কলা থেকে খোসা ছাড়িয়ে নিব, আর মাঝখান থেকে ঠিক এভাবে করেই কলাগুলোকে ফালি করে দিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন এটা শুধু দেখতেই সুন্দর হবে না, খেতেও ভীষণ মজার হয়। কলার খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি সবগুলো কলার স্লাইস সাজিয়ে দিব খুব সুন্দর করে। এতে করে কি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক মজা হবে। আর এই কেকটা কিন্তু পুরোটাই কলা ফ্লেভারের কেক হবে। সুজির কেক বলে এটা বানাতে সময় কম লাগে, খরচটাও কম লাগে, আর সবচেয়ে বেশি মজার হয় এই কেকটা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঠিক এভাবে করে দিচ্ছি, আমি যেভাবে দিচ্ছি। ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ক্যারামেল কালার আসবে। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অনেকেই ভাববেন যে ডিমের কোনো স্মেল আসবে কিনা, একদমই ডিমের ফ্লেভারটা থাকবে না, এটা কলার স্মেলই আসবে। উপর থেকে সমান করে দিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিলাম একটা টিস্যু দিয়ে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এই কেকটা। খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি এই পর্যায়ে এটাকে একটু উল্টিয়ে দিব। একটা উপর থেকে প্লেট দিয়ে এভাবে করে প্যান থেকে নিয়ে নিচ্ছি। তারপর যদি চান আরও একটা পাশ একটু 2 মিনিটের মতো আবারও লো হিটে একটু রাখতে পারেন, এতে করে সুন্দর ব্রাউন কালার আসবে। হয়ে গেল আমাদের মজাদার নামি দামি একটা কেক। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এটা বাচ্চাদেরকে বানিয়ে অবশ্যই খাওয়াবেন। হেলদি একটা কেক, একদমই স্পঞ্জি আর তুলতুলে নরম হয়েছে। আজ বিদায়, আল্লাহ হাফেজ।